হ্যালো, আসসালামু আলাইকুম। 2023-24 সেশনের জিএসটি ভর্তি পরীক্ষায় তোমরা যারা ভালো ফলাফল অর্জন করেছো, তোমাদের সবাইকে অভিনন্দন। এখন দেখা যাচ্ছে তোমরা অনেকেই ইউনিভার্সিটি চয়েস ও সাবজেক্ট চয়েস দিতে গিয়ে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, আবার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো। তো এমত অবস্থায় তোমাদের যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, এমত অবস্থায় তোমরা যাতে সঠিক সিদ্ধান্তটি নিতে পারো, তো এজন্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ইউনিভার্সিটি চয়েস ও সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি মোহাম্মদ আসলাম চৌধুরী, বর্তমানে অধ্যয়নরত আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এমত অবস্থায় তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে 5টি বিষয়কে বেশি গুরুত্ব দিবে। 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বর ইউনিভার্সিটি, 3 নম্বর ইউনিভার্সিটির আবাসিক অবস্থা, আর 4 নম্বর হচ্ছে কি টিউশন অবস্থা, তারপর 5 নম্বর সেটা হচ্ছে পরিবেশ। তো এই বিষয়গুলো নিয়ে যদি আমি আলাদা আলাদাভাবে কথা বলি, তো প্রথমে আমি আলোচনা করতেছি সাবজেক্ট চয়েস নিয়ে। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমরা যেটাকে বেশি প্রায়োরিটি দিবে সেটি হচ্ছে তোমাদের নিজের ভালো লাগাটাকে। তোমাদের ম্যাথ রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে বেশি ভালো লাগে নাকি বায়োলজি রিলেটেড সাবজেক্ট বেশি ভালো লাগে, ওটাকে বেশি প্রায়োরিটি দিবা। তো দ্বিতীয়ত যেটাকে বেশি গুরুত্ব দিবা সেটাই হচ্ছে কি জব সেক্টর। তুমি যে সাবজেক্ট পছন্দ করতেছো ওই সাবজেক্টের জব ফেসিলিটি কেমন, ওই সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ভাইয়েরা কোন ধরনের জব করতেছে, তো ওটাকে হচ্ছে কি বেশি গুরুত্ব দেবা। কেননা আমাদেরকে কি পড়াশোনা পরেই তো অবশ্যই জবের দিকে ধাবিত হতে হবে। তো 2 নম্বর যদি আমি কথা বলি ভার্সিটি, তো ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে যে বর্তমানে যে নতুন নতুন ইউনিভার্সিটিগুলো প্রতিষ্ঠিত হয়েছে ওখানে অনেক অসুবিধা রয়েছে। যেমন ধরো নতুন নতুন যে ইউনিভার্সিটিগুলো প্রতিষ্ঠিত হয়েছে ওখানে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমাণ একাডেমিক বিল্ডিং নেই, পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম নেই, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই, তো অনেক সমস্যা রয়েছে। এজন্য তোমরা ট্রাই করবা যে পুরাতন ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোকে বেশি প্রায়োরিটি দিতে। 3 নম্বর যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আবাসিক অবস্থা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করতে আসে ওখানের অনেকেই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো অনেকেই থাকতে চায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে থাকতে। তো জেনে নিবা তুমি যে বিশ্ববিদ্যালয়গুলো পছন্দ করতেছো বা পছন্দের তালিকা রাখতেছো ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কতগুলো হল আছে এবং হলের আবাসিক অবস্থাগুলো কেমন এবং ওখানে খাওয়া দাওয়া কেমন হয়, তারপর ওখানে হচ্ছে কি র্যাঙ্কিং আছে কিনা, ওইসব বিষয়গুলো ভালোভাবে জেনে নিবা। চতুর্থ যে বিষয়টিকে মাথায় রাখবে সেটা হচ্ছে টিউশন অবস্থা। তুমি যে ইউনিভার্সিটিকে পছন্দ করতেছো ওই ইউনিভার্সিটি আশেপাশে অর্থাৎ ওই শহরে টিউশন অবস্থা কেমন, ওই ইউনিভার্সিটি থেকে শহর কত দূরে এবং ওখানে টিউশনের সম্মানী কেমন পাওয়া যায়, টিউশন কেমন পাওয়া যায়। কেননা দেখা যাচ্ছে কি ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলতে চায় না, নিজেদের টাকা নিয়ে নিজেরা চলবে, কেননা ইউনিভার্সিটি পড়া মানে অনেক বড় হয়ে গেছে। তো 5 নম্বর যেটা দেখবে সেটা হচ্ছে পরিবেশ। এসএসসি পর্যন্ত ফ্যামিলিতে থাকার পর অনেকেই হচ্ছে কি অনেকেই ইউনিভার্সিটি পড়ার জন্য অনেক দূরে চলে যেতে হয়, তো ওখানে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। তো ওই মেন্টালিটি রাখতে হবে। আশা করবো তোমরা আমি যে কথাগুলো বলেছি ওগুলা মাথায় রেখে তোমাদের ইউনিভার্সিটি চয়েস এবং সাবজেক্ট চয়েস সাজাবে, এতে করে তোমরা ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে পড়তে সুবিধা হবে।